আমি আমার এই পুজোতে তোদেরকে ব্যবসা করতে দেবো না, বেরো এখান থেকে। শোনো পরি কাকা, তোমার জুলুম তোমার কাছে রাখো, আমায় কাঠি করতে এলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তোকে এখানে ব্যবসা করতে দেব না। তাহলে তোমাদের চন্দননগরের লাইটিং এর ভাড়াটা অন্য পাড়া থেকে নিয়ে নেবো পরি কাকা। মানে আমি ওই 51,000 টাকা চাঁদা দেব না। বাবা যে 51 টাকা চাঁদা দিত সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। কি বলছিস না দীপ? হ্যাঁ, আমি তো আমার পকেট থেকে অ্যাডভান্স করে দিয়েছি। এখন তুই যদি বেঁকে বসিস তাহলে তো আমায় ডুবে মরতে হবে রে। কেন রে, চাঁদা দিবি না কেন? হ্যাঁ, যে ক্লাব পাড়ার মেয়েকে ব্যবসা করতে দেয় না সেই ক্লাবে আমি চাঁদা দিতে যাব কোন দুঃখে? তো আবার কোন মেয়েকে? না, সেই মেয়ে যে মেয়ে ক্লাবের প্রেস্টিজ বাঁচাবার জন্য নিজে প্রাণ উজাড় করে দেয়, খেলার মাঠে শিল জিতে এনে পুজো ফার্স্ট প্রাইজ এনে ক্লাব ঘর ভরিয়ে দেয়, সেই মেয়ে। আরে রাগ করছিস কেন? হ্যাঁ, কেন রাগ করবো না পরিমল কাকা? ভাগ্যিস দিয়ে আমাকে ডেকে আনলো। ফের যদি পাড়ার লোকেদের সঙ্গে অশান্তি করো, ক্লাবে তো চাঁদা আমি দেবই না, বরং সেই টাকা আমি আশ্রমে গিয়ে দিয়ে আসবো। যত সব। এই দীপ, এই দাঁড়া বাপ আমার, দাঁড়া। আচ্ছা, তোর কথা আমি কখনো ফেলতে পারি? হ্যাঁ, কখনো ফেলেছি? এই ঝাঁপি, এই লাগা না, ঠেলা লাগা, কর ব্যবসা। কিন্তু হ্যাঁ, ওই ট্যাক্স কিন্তু আমি পয়সা বুঝে নেব, ওখানে কিন্তু কোনো ছাড় নাই। হ্যাঁ দাদা ভাই একদম দিয়েছে গুজেই মনে করাটাকে ঠিক করেছে। চল নাটু, চল। এই দীপ, একটু এদিকে আয় না, একটু কথা আছে। কি দরকার তোমার, বলো। হ্যাঁ, বলছি ওই কানা ঘুষোতে শুনতে পাই আর কি, তুই নাকি ঝাঁপিকে বউ হিসেবে স্বীকার করিস না? তোর নাকি লাভ ওই এম সাহেবটার সঙ্গে। তাহলে তুই ঝাঁপির জন্য এত লড়াই করলি কেন বল দেখি? পরিমল কাকা, তুমি তো এই ক্লাবের সেক্রেটারি, তো পুজো নিয়ে মাথা কামাও, আমাদের পার্সোনাল বিষয়ের মধ্যে ঢুকো না। নাটো, আমার আর ঝাঁপির মধ্যে যাই সম্পর্ক থাকুক না কেন, ঝাঁপিকে অসহায় কিন্তু ভাবিস না তোরা। ফের যদি শুনেছি তোমরা ঝাঁপিকে উত্তক্ত করেছো বা বিরক্ত করেছো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। মাথায় রাখবে কথাটা। এই সুকুমার, এই দাঁড়া, আরে অনেক কাজ করতে হবে। হ্যাঁ, হনান করে চলে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ, আজ তুমি আমার জন্য যা করলে। ঝাঁপি, আমি একজন ব্যবসায়ী হিসাবে ফেলো ব্যবসায়ীকে হেল্প করেছি মাত্র, তোর জন্য আলাদা করে কিছু করিনি রে। এই জন্য তোকে থ্যাংক ইউ বলতে হবে। পারলে তুই আমার ব্যবসার পাশে এসে দাঁড়াস কোনোদিন। দুজন ব্যবসায়ীর মধ্যে ট্রানজাকশন হয়, থ্যাংক ইউ বিনিময় হয় না। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালে। তোমার আমার ব্যবসার মধ্যে কোনো ট্রানজাকশন যে হওয়ার নাই সে তুমি খুব ভালো করে জানো। তো কোন জায়গা থেকে যে তুমি আমার পাশে এসে দাঁড়াচ্ছ আমি জানি না, তবে এই যে পদে পদে তোমাকে পাশে পাচ্ছি আমার খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে। নতুন সকাল হলো কপালে। এই ঝাঁপি, পুষ্পাঞ্জলি শুরু হবে, তাড়াতাড়ি চল। যা তোরা যা, আমি এখানে আছি, সব গুছিয়ে নেবো। তোরা যা, পুষ্পাঞ্জলি দিয়ে যা, চলে যা। তোরা যা, আমি আসছি। এখন আবার ঝট করে যাবো, সাট করে চলে আসবো। আসছি, তাড়াতাড়ি আসবি। ঝাঁপি কই রে? জানি না ঠাম্মি, কোথায় যে গেল কে জানে। এসে গেছি। ওই তো বাবা এদিকে এসো। কি হয়েছে? একটা কিন্তু ভুল হয়ে গেছে। কি গো? আচ্ছা, কোটটা পরলে ভালো হতো না? হ্যাঁ, ও এনেছিস? দে, পুরি। CEO। এ আবার কি?
আবার হঠাৎ কোট দিলে কেন গায়ে? এই চুপ করে দাও, এর মর্ম বুঝো? সিও আরে কাসাই, ওখানে কি হচ্ছে? হ্যাঁ, পুষ্পাঞ্জলি শুরু হবে, সবাই ফুল নিয়ে নাও, ফুল নিয়ে নাও। না না না, নিয়ে ফুল নে। সবাই ফুল নাও, ফুল নাও। বাবা আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যম ভগবতী হে হিমে প্রাণ দেহি ধনম দেহি সর্বানো নামাশ্চ হে হিমে হে গন্ধ পুষ্পে পুষ্পবিল্ল। ওকে ভালো রেখো মা, আমার দুই পরিবারের সবাইকে ভালো রেখো। পরের পুজোয় দ্বীপের বাঁ পাশটা যাতে খালি থাকে সেই ব্যবস্থা যেন আমি করতে পারি মা। মা এসো। মণ্ডপটা না কেমন মেয়ের মেরে লাগছে। একদম ঠিক বলেছিস দিদি ভাই, দাঁড়া তুই চাপিস না, আমি ব্যাপারটা একটু বুঝে নিচ্ছি। আরে ঝাক্কাস, গাছ যাও তো একটু। দুই বোন এবারে সমান। সমান নয়, দিদি লম্বা। এইটা করে দিই, পার্সেলটা ওইটাতে পার্সেলটা হবে। এনে হ্যাঁ হ্যাঁ, যাই এটা করে দে। ঠাকুর দেখতে যাচ্ছি, চল না। হ্যাঁ নিশ্চয়, আমার তো হবে না। এই কি না না, অনেক দোকান সামনেছিস, এরপর চল তো আমাদের সঙ্গে। তুই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দোকান আগলাবি, কোথাও ঘুরতে যাবি না? মানে হয় কি করে যাব বল? তোরা জানিস তো পুজোর পর আমায় জামপোতায় যেতে হবে। ওখানে দিদিরা সব পথ চেয়ে থাকবে আমার জন্য। যেভাবেই হোক এই পুজোয় ব্যবসাটা আমাকে দাঁড় করাতেই হবে রে, তা নইলে আমি তো 10 জনের পর থেকে আর এগোতে পারবো না। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তুই দোকানই সামলা। একটা কাজ করিস, আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে ওইদিকে যাবো। আচ্ছা আমি চূর্ণীদের সাথে বেরোচ্ছি, বেরিয়ে মাঝ রাস্তা থেকে ওদের থেকে আলাদা হয়ে যাবো, ঠিক আছে? দিদিদার সাথে একটু ঘুরতে যাবো তো। দিদি না বলছি, আমি থাকলে তোর হাতে হাতে একটু কাজ করে দিতে পারতাম। চলে যাচ্ছি বলে রাগ করিস না। খুব রাগ করলাম, কি করবে? কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপে